আমার স্যার আমার মার লেগে দোয়া করেন টাকা মারে পাই না স্যার। মা সেন্স নাই, মা তো সমস্যা। আল্লাহ, মা সারা সব শেষ। আমি মেডিকেলে গেছে, আমার মারে পাইতাছি না। কালকা থেকে 5:30 এই জায়গায় আসছি আমি। না আমার মারে দেখি নাই, আমার বাচ্চা দুইটারে দেখছি আর আমার স্বামীরে দেখছি দৌড় পেরে যাইতাছে, জিজ্ঞেস করছি পরে কগুলো দেখি নাই। পরে দেখি মাইয়ার সাথে আমার দেখা হয়েছে তা মা আমি আইছি, এর ভিতরে দেখা হয়ে গেছে। তুমি কার সাথে আইছো? একটা আংটির সাথে আমি আসছি। স্যার বাচ্চাগুলা আবার তো কই রাখছি খুঁজা। পরে আমার ছোট বোনটা বুঝাইতে যায়, ছোট বোনে খালি কান্দে মারলে যা খুঁজি তুই বাচ্চা উড়ে রাখ। এই জায়গায় পোলা পাইন সব চুরি হয়ে গেছে স্যার, কেউ কার পোলা পাইন পায় না। কালকে আগুনের পর থেকে আমরা পাইতেছি না। আমরা কি করতে আমরা ওইদিকে ঠিক করে আসি। শুনে আমার মা নাই, ভাইরা নাই, কেউ নাই। আমার দায়িত্ব এটা গুছায় রাখা। আমার ছোট ছোট ভাই বোন, তাদেরকে আমার দেখতে হইব। কানমু কত কানতে সবাই আইলে কি, সবাই খালি আকাশ। আমার মা গেল কই? আমার মা বলো ভালো একটা মানুষ, ওই জিগান আমার মা ভালো মানুষ, জিগান আমার মা সরল সোজা। কি করবো, আমার মা পাই না, কি করবো? কিন্তু তোমার রেডিও বাঁচাইতে হইব ভাই। মারে তো কালকে পাই না কাকা। এইটা তো না, হেডি লইয়া যেতেছে টাইম না, কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন, একদিকে তার মাকে পাচ্ছেন, অন্যদিকে ঘরের যে রড থেকে শুরু করে যা আছে সব চুরি করে নিয়ে যাচ্ছে। মানে বিপদের উপরে সে বিপদে পড়ছে, এবং সে এখন তার আত্মীয় স্বজন বা ভাই বড় কেউ নাই, যে সে নিজে একা, এবং সে এগুলো হ্যান্ডেল করতেই পারছে না। এই যে আমার মা। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে তার মা, তাকে কিন্তু সে খুঁজে পাচ্ছে না গতকাল আগুন লাগার পর থেকে। মাগরিবের আজান দিতেছে, এই টাইমে খবর পাইছি, ফোন গেছে এটা যে পড়াইলে আগুন লাগছে। আমি দৌড়ায় আইছি, আমার বউ বাচ্চা কিছুই খোঁজ পাই না। আগুনটা লাগছে যে কোনো কিছু আর কি ঘর থেকে রুম থেকে বাই করতে পারিনি। এই যে এই পোশাকে এই কাপড় চোপড় নিয়ে কাজে গেছি, এখন এই অবস্থায় আছি। মেয়েটা শুধু একটা স্যান্ডেল গেঞ্জি কতর, আমার ছোট বাচ্চাটা কালকে হাজিরাটা কাজ করছি, হাজিরাটা পাই নাই। টাকা পয়সাও নাই যে বলে কেনাকাটা করে বাচ্চা কাচ্চা নিয়ে শীতের দিন কিভাবে কি করবো তার আমরা খবর পাইতাম।